ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আজকে শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে বাসা বাড়িতে এশার নামাজ, বিতিরের নামাজ, শবে বরাতের নামাজ আদায় করবেন, একদম সহজ নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজের আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত করে কিভাবে পড়বেন, এবং শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়, এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, এবং আজকে শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন যেই দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে, অভাব অনটন আপনাদের দূর হবে, সেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এবং শবে বরাতের একটা নফল রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। নবীজি বলেছেন এই একটি রোজা রাখার জন্য অবশ্যই আপনারা এর একটি রোজা রাখবেন। আজকে শবে বরাতের ভোর রাত্রে সাহরি খেয়ে নিয়ত কিভাবে করে আগামীকালকে শবে বরাতের একটা রোজা রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না? আজকে শবে বরাতের রাত্রিতে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়, তকদিরের রজনী বলা হয়। আজকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার এক বৎসরের ভাগ্য তকদির লিখে দিবে। আপনি এক বৎসর কোথায় যাবেন, কি খাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এবং দুঃখ কষ্টে থাকবেন নাকি একেবারে আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ লিখে দিবে। যদি আপনি আজকে শবে বরাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয়, মুনাজাত করতে হয়, নিয়ম কানুনটা জেনে যদি আপনি ইবাদত করতে পারেন আজকে শবে বরাতের রাত্রিতে, আল্লাহ সুন্দর করে আপনার ভাগ্যটা লিখে দিবে। এক বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনি আজকে রাত্রিতে আপনি অবহেলা করেন, আপনি নিয়ম কানুন জানেন না, শবে বরাতের নামাজ পড়েন না, দোয়া পড়েন না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি এক বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে। আপনার জীবনটা খুব কষ্টে যাবে, অভাব অনটন লেগেই থাকবে। তাহলে অবশ্যই আজকে শবে বরাতের রাত্রিতে, আপনার ভাগ্য পরিবর্তনের রাত্রিতে অবহেলা করবেন না। আজকে রাত্রিতে অবশ্যই আপনি ইবাদত করবেন কিভাবে, আমি নিয়ম কানুনটা বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ওয়াক্ত প্রথম আসমানের মধ্যে চলে এসেছে। সারা রাত প্রথম আসমানের মধ্যে থাকবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও তাহলে এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবা, জাগ্রত থাইকা ইবাদত করবা, এবং পরের দিন শবে বরাতের একটা রোজা রাখবা। আল্লাহু আকবার। শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, ও আলী, প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসে, এবং আল্লাহ তাআলা সারা রাত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। নবীজি বলেছেন, আল্লাহ আরো বলতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব। তোমাদের পরিবারে কার অশান্তি আছে আমার কাছে বলো, আজকে শবে বরাতের রাত্রিতে চলে এসেছি তোমাদের পরিবারের শান্তির জন্য, দোয়া কবুলের জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য আমার কাছে বলো, আমি আল্লাহ সব দুঃখ কষ্ট বিপদ আপদ গুলো তোমার জীবন থেকে দূর করে দেব। কি প্রয়োজন বান্দা বান্দিরা আমার কাছে বলো। নবীজি বলেছেন, যা চাইবেন আজকে শবে বরাতের রাত্রিতে তাই পেয়ে যাবেন। এবং শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয়, আপনার তকদির ভাগ্য লেখা হবে। তাই মনোযোগ সহকারে আপনি আমলের নিয়ম কানুনটা জানুন। একদম সহজে আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের আজকে রাত্রিতে শবে বরাতের নামাজ, এশারের নামাজ এবং বিতরের নামাজ কিভাবে আদায় করবেন। সর্বপ্রথম আমি রোজাটার কথা বলে দিচ্ছি। নবীজি একটা রোজা রাখার কথা বলেছেন, আগামীকালকে রোজাটা রাখবেন। আজকে
শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে একটা রোজা রাখলে আগামীকাল বুধবারে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা 3টা রোজা রেখেছেন, সোমবারে, মঙ্গলবারে, বুধবারেও রাখবেন, এটা অনেক ভালো। যদি 3টা নাও রাখতে পারেন, একটা আগামীকালকের বুধবারের রোজাটা রাখতে চেষ্টা করবেন। নবীজি বলেছেন এই শবে বরাতের একটা রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আল্লাহ নিজের হাতে আপনাকে রোজার হাদিয়াটা দিবে। এই রোজাটা আমরাও রাখি, সব মুমিন মুসলমান ভাই বোনেরা রাখে, আলেম ওলামারা রাখে, স্বয়ং নবীজি এই রোজার কথা বলেছেন। আল্লাহু আকবার। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে যদি পারেন রাখবেন, তবে নিয়তটা আপনাকে জানতে হবে। নিয়তটা বলে দিয়েই শবে বরাতের নামাজের কথা বলে দেব। আপনি আজকে শবে বরাতের রাত্রিতে ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে বাংলাতে সহজে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলে আপনার নিয়তটা হয়ে যাবে রোজাটা। চলুন তাহলে এক্ষুনি আমরা শবে বরাতের আজকে রাত্রিতে আপনারা এশার নামাজ, বিতিরের নামাজ, শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন, প্রতিদিন যেভাবে পড়েন সেভাবেই পড়বেন, তবে 3 রাকাত বিতিরের নামাজ পড়লে ভালো শবে বরাত নামাজ পড়ার পর। এটা উত্তম, নবীজি এভাবে পড়েছিল। আপনি এশার নামাজটা পড়া যদি বিতিরের নামাজ পড়ে ফেলেন সমস্যা নাই, শবে বরাতের নামাজ পড়তে পারবেন, তবে পরে পড়লে ভালো। তাহলে এশার নামাজটা পড়বেন সম্পূর্ণ, 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন যদি পারেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। শবে বরাতের নামাজের জন্য আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কিসের নামাজ, নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, এই নামাজটা কত রাকাত আজকে শবে বরাতের রাত্রিতে পড়তে হবে সেটা বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আপনার যত রাকাত মন চায় 2 রাকাত থেকে শুরু করে আপনি পড়তে পারবেন। আপনি যদি মন চায় সারা রাত আপনি নামাজ পড়তে পারেন, 100 রাকাতও পড়তে পারেন, তার চেয়ে বেশিও পড়তে পারেন, যত পড়বেন ততই লাভ। এই রাত্রটা জাগ্রত থেকে ইবাদত করেছেন নবীজি এবং আমাদেরকেও ইবাদত করার জন্য বলেছেন জাগ্রত থেকে। যতক্ষণ আপনি সুযোগ পাবেন, সময় পাবেন, এই রাত্রিতে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন। তাহলে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই, পড়লেই সওয়াব। তবে কমপক্ষে শবে বরাতের নামাজ 12 রাকাত আপনি পড়বেন, 12 রাকাতের কম আপনি পড়বেন না, কারণ এই রাত্রিটা খুবই মহামূল্যবান। আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছে আজকের রাত্রিতে। আল্লাহ প্রথম আসমানে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতেছে, ও আমার বান্দা বান্দি, আমার কাছে বলো কার অভাব অনটন আছে, আমি আল্লাহ দূর করে দেব। কার দুঃখ কষ্ট আছে আমার কাছে বলো, আমি দূর করে দেব। দুঃখ কষ্ট, শান্তি দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব। আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে বলতে থাকে এবং আজকের রাত্রিতে আপনার ভাগ্যকে আল্লাহ লিখে দিবে 1 বৎসরের ভাগ্য। এই জন্যে আপনাকে আমল করতে হবে, কম পক্ষে 12 রাকাত হলেও শবে বরাতের নফল নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত করে করে এই নফল নামাজ পড়তে হয় এবং কত রাকাত পরে সালাম ফিরাতে হয় সেটা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়বেন। যত রাকাতই পড়েন আপনি 2 রাকাত করেই পড়তে হবে এবং 2 রাকাত যখন শেষ হবে সালাম ফিরিয়ে ফেলবেন। তারপর আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পরে নতুন করে নিয়ত করে 2 রাকাত পড়বেন, তারপর আবার সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত করেই আপনাকে শবে বরাতের নামাজটা পড়তে হবে। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন? আরবিতে না পারলে বাংলাতে অতি সহজে করতে পারবেন। আমি আরবি শবে বরাতের নিয়তটা সর্বপ্রথম বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। আরবি এবং বাংলা একই সমান সওয়াব হয়, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে মন চায় সেভাবে নিয়ত করে পড়তে পারেন। আরবিটা আমার সঙ্গে একটিবার বলুন প্রথমে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা
রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করতে পারেন। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ আপনি বড় সূরা দিয়েও পড়তে পারবেন, ছোট সূরা দিয়েও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু নিয়তটা ভিন্নভাবে করবেন, মানে শবে বরাতের নামাজের করবেন। এছাড়া অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি এই শবে বরাতের নামাজ পড়বেন। শুধুমাত্র নিয়তটা আপনাকে শবে বরাতের করতে হবে। যেমন নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, বাংলাতে যদি করেন, আর আরবিতে করলে আরবিতে করবেন। শুধু নিয়তটা এভাবে করে আপনি নিয়তটা বাঁধবেন। আমি বলে দিচ্ছি, দেখুন এভাবে পড়বেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, না পারলে আলাম তারা লিইলাফি কুরাইশ একটা পড়লেই চলবে। আমরা আলাম তারা পড়ব, এভাবে পড়বেন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم فيه تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। পড়ার পর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, বা অথবা যে কোনো একটা সূরা পড়লে চলে। পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহান রাব্বিল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর আপনি
চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিল আলা পড়ে আপনি আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদা। সাজদার মধ্যে সুবহান রাব্বিল আলা 3 বার পড়ে আল্লাহু আকবার বলে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে অন্যান্য নামাজের মতো এগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এভাবে আবারও 2 রাকাত পড়বেন শবে বরাতের নামাজ নতুন করে নিয়ত করে, তারপরে সালাম ফিরাবেন। এভাবে আপনাকে শবে বরাতের নামাজ পড়তে হবে যত রাকাত আপনি মন চায়। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কত রাকাত পরপর মুনাজাত করবেন আশা করি এখন আপনারা বুঝতে পারবেন। এভাবে 2 রাকাত করে তো পড়বেন, আপনি মুনাজাত একটু পর পরে করবেন। এই রাত্রিতে আজকে আল্লাহ প্রথম আসমানে আছে এবং আল্লাহ আপনার ভাগ্য তকদিরকে লিখে দিবে আজকে। এবং নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, তকদিরকে পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে। আপনি যদি আজকের রাত্রিতে শুধু নামাজই পড়েন, দোয়া না করেন, আপনার এটা সুন্দর হলো না। আপনি নামাজ পড়বেন যতটুকু সময়, দোয়া করবেন আবার ততটুকু সময়, একটু পরপর মুনাজাত করবেন, আল্লাহ মনের আশা পূরণ করবে আপনার। তাহলে শবে বরাতের নামাজ 2 রাকাত করে 4 রাকাত যখন হয়ে যাবে অথবা 6 রাকাত যখন হয়ে যাবে, 4 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, 6 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যখনই মুনাজাত করেন 4 রাকাত বা 6 রাকাত, তখনই আপনি বসে এই 6টি জিকির করে তারপরে আপনি মুনাজাত করবেন। এই জিকিরগুলো নবীজি বলেছেন তোমরা পড়ে তারপরে মুনাজাত করবা। এই জিকিরগুলো নবীজি দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পাঠ করতেন। এই দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, অভাব দূর করে, বৃষ্টির মতো রহমত নাজিল করে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। তাহলে চলুন এক্ষণে আমি বলে দিচ্ছি, আপনারা শবে বরাতের রাত্রিতে 4 রাকাত বা 6 রাকাত পর নামাজের পর যে মুনাজাত করবেন, এই দোয়াগুলো পড়ে তারপর আপনি মুনাজাত করবেন। আপনাকে এই দোয়াগুলো বলে দিচ্ছি। নবীজি বলেছেন এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এই দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পড়লে। নবীজি পড়েছেন, আপনিও পড়বেন, আমরাও পড়ি। আলহামদুলিল্লাহ 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সব সময় যেভাবে পড়েছেন এভাবে না, এক শ্বাসে একবার পড়বেন এভাবে সুবহানাল্লাহ 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 এভাবে পড়বেন। অনেকে আবার দ্রুত পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোনো সওয়াব হবে না। এভাবে অশুদ্ধ অসহি পড়লে আপনি সহি শুদ্ধভাবে সুন্দর করে সুবহানাল্লাহ 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 এক শ্বাসে একবার করে পড়বেন 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন এক শ্বাসে একবার করে এভাবে আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি হেলতে থাকে। নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছেন? আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, কবর আযাব দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে, আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন আপনি 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ইস্তিগফার 100 বার পড়লে আপনাকে 5টি পুরস্কার দিবে। আল্লাহ বলেছেন, 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, 3 নম্বরে আপনাকে আল্লাহ নেক সন্তান দান করবে, 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, এভাবে একশ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ, যদি আরো পারেন জিকির করবেন, না পারলে দুরূদ শরীফ 100 বার পড়ে ফেলবেন। 6 নম্বরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা 1000 রহমত আপনার উপরে নাজিল করবে, 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং আপনার দুরূদের হাদিয়াটা একজন ফেরেশতা নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে নবীজি খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাই দুরূদ শরীফ 100 বার পড়বেন। এভাবে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, এটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। মুনাজাত করে একটি দোয়া যদি পড়তে পারেন, আপনার হায়াত বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে। নবীজি এই দোয়াটা পড়েছিল শবে বরাতের রাত্রিতে মুনাজাতের মধ্যে। যদি পারেন একবার হলেও পড়বেন। আজকে মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়লে অনেক ভালো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ রমাদান। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন। আর মুনাজাত করবেন কিভাবে? আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। তারপর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। বিপদ আপদগুলো দূর হওয়ার জন্য দোয়া করবেন, অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য দোয়া করবেন। মনের দুঃখ কষ্টগুলো আপনার নিজের ভাষায় আপনি আস্তে আস্তে আল্লাহকে বলতে থাকবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর কাছে অনেক লম্বা মুনাজাত করবেন। শুধুমাত্র নামাজের জন্য আজকের রাত্রটা নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি রাত্রটাকে যতক্ষণ ইবাদত করবেন এভাবেই ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। মুনাজাত শেষ হলে আবার দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য। আবার নামাজ পড়ে আবার যখন মুনাজাত করবেন তখনই আপনি দোয়াগুলো পড়ে আবার এইভাবে মুনাজাত করবেন। এভাবেই সর্বশেষ 3 রাকাত বিতরের নামাজ আপনি পড়ে ফেলবেন। যদি এশার নামাজের সঙ্গে না পড়েন পড়ে ফেলবেন, আর পড়লে আর পড়তে হবে না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আজকে শবে বরাতের রাত্রিতে 1 বছরের যে বাজেট লিখবে, তকদির লিখবে, আপনার ভাগ্যটা লিখবে, সুন্দর করে যাতে লিখে আল্লাহ সেই কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।